বন্ধুরা, এই দেখো নিয়ে নিয়েছি এক চালা কুমড়ো। তো ফ্রিজে ছিল, তো ফ্রিজে যদি এরকম কুমড়ো থাকে, যদি মানে এরকম পড়ে থাকে, দেখছো অনেকদিন রান্না করা হচ্ছে না, তখন এরকম একটা ভর্তা বানিয়ে নেওয়া যায়, দুর্দান্ত খেতে লাগে। ভর্তা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো এই দেখো ফ্রিজে কুমড়ো ছিল, এটা এখন আমি কেটে নেবে, বটি নিয়ে নিয়েছি, এটা এখন কেটে পরিষ্কার করে নেব। তো এই দেখো কুমড়োটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা যেরকম ইচ্ছা কাটতে পারো। তো এরকম করে কেটে নিয়েছি, আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দেখো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুন, আর নিয়েছি এই যে কাঁচা পাকা লঙ্কা, কাঁচা আর এই যে শুকনো লঙ্কা। তো এই দেখো কড়া তো বসিয়ে দিয়েছি, তেল গরম করে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম কিছুটা তেল। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি এই যে 3টে শুকনো লঙ্কা আগে একটু ভেজে নেব। এখন দেখো শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। বাটিতে একটু জল ছিল, রসুনটা ধুয়েছিলাম ভালো করে, জলটা ঝরানো হয়নি। রসুনটা একটু লাল করে ভেজে নেব। তো দেখো রসুনটা একটু ভেজে নিয়েছি লাল করে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটা আমি ভেজে তুলে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটু মেখে রাখবো, না হলে লঙ্কাটা নরম হয়ে যাবে। রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে, এরকম দেখতে পাচ্ছ। আর বেশি লাল করব না, এটা এখন আমি তেল থেকে তুলে নেব। এই দেখো তেল থেকে এখন তুলে নেব। রসুন পেঁয়াজটা তুলে নিয়েছি ভাজা করে, এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা কুমড়ো। দিয়ে দেবো দেখো পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখো আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম, এখন থালাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো এই দেখো কুমড়োটা আমি একটা থালা ঢাকা দিয়েছিলাম, তোমরা যদি পাতলা পাতলা করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে। তা আমি এটা এখন এই যে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো এই দেখো কুমড়োটা আমি কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরকম কুমড়োটা কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এরকম সুন্দর করে লাল লাল করে এই যে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা এখন আমি তেল থেকে তুলে নেব। তো এই দেখো কুমড়োটা আমি এরকম হাত দিয়ে একটু মেখে নিয়েছি, আর এখানে আছে যে রসুনগুলো এরকম হাত দিয়ে আমি একটু চিপে নেব। আর এখানে আছে পেঁয়াজ, ভাজা পেঁয়াজটা, আর এই যে আছে শুকনো লঙ্কা। তো এটা এখন আমি হাত দিয়ে একটু মেখে নেব। তো এই যে দিয়ে দেব ভাজা লঙ্কা। আর ভর্তা মানেই একটু কাঁচা সর্ষের তেল একটু দিতেই হবে, তাহলে টেস্টটা আরও খুব ভালো লাগবে। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে এখন এটা খুব সুন্দর করে একটু মেখে নেব। তো এই দেখো রেডি আমার কুমড়ো ভর্তা। তো এরকম তোমরা একবার বানিয়ে খাও, যারা না খেয়ে থাকো তারা একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। দেখো কেমন হয়েছে, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, ভাজা কাঁচা লঙ্কা দিয়ে মাখানো, দারুণ না? মানে এরকম একটু থাকলে ভর্তা আর গরম ভাত দারুণ জমে যাবে। তো টাটা। তোমাদের যদি কুমড়ো ভর্তাটা ভালো লাগে তো আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এরকম ভর্তা না খেয়ে থাকো তারা একবার খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। টাটা বন্ধুরা।